বাপ, চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করলা। চেহারায়, সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয়, তুমি তাকেই গ্রহণ করলা যে তোমার বন্ধু। কি কথা একটা নবী কেমনে বললেন! আরে আরো শুনেন মিয়া, হাদিসে আছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাদেরকে পাঠাবেন, আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাসরের ময়দানের জন্য তোলো। তখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 ফেরেশতা মদিনার রওজায় নবীর কবরের সামনে আসবে। আর ফেরেশতারা একজন আরেকজনকে বলবে, তুমি ডাকো নবীকে। সবাই বলবে না। শেষ পর্যন্ত বলবে, জিবরাইল তোমার সাথে নবীর মহব্বত বেশি, তুমি বেশি আসছিলা গেছিলা দুনিয়াতে, তুমি ডাক দাও, আমরা সাহসে কুলায় না। জিবরাইল তখন ডাক দিবি, ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠেন, হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান। আল্লাহর কসম বাপ কসম, হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন, জিবরাইল আমার উম্মত কোথায়? আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান্নামে চলে গেছে? জিবরাইল তখন চোখের পানি ফেলে বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, এখনো কেউ কবর থেকে উঠে নাই, কাউকে আল্লাহ এখনো উঠায় নাই, আপনি উঠলে এরপরে সবাই উঠবে। হ্যাঁ, এটা বড় বিষয়। আমার জীবনের সৌভাগ্য, আমি নেককারদের সাথে চলছি। তোমার জীবনের বদনসিব, তুমি নাফরমান বন্ধুদের সাথে চলছো। যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু না। যে বন্ধু তোমারে নর্তকীর খবর বলে সে বন্ধু। যে বন্ধু তোমার আরেক অসভ্য মেয়ের প্রেমের লাইন করে দেয় ওইটা বন্ধু না, ওইটা জানোয়ার, ওইটা ইবলিস, ওটা শয়তান, ওটা শয়তান, ওটা ইবলিস ছাড়া আর কিছু না, ওটা ইবলিস ছাড়া আর কিছু না। এজন্য তখন নাফরমান জাহান্নামের তীব্র আযাবে বলবে, আল্লাহ গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমার কপাল মন্দ মাওলা, ওয়া কুন্না কওমান যালিন, আমি এক পথভ্রষ্ট জাতির সাথে ছিলাম।